আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পারছো আমি চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেলটা ঢেলে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে আমি এটাতে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দেব। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখলে অনেক কিছু শিখতে পারবে। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে ফলো করতে পারো, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিব, নাড়াচাড়া করব। সরষের তেলটা দিলে কি আমাদের খাবারের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়। আর নেক্সটে তোমরা কি ধরনের ভিডিও চাও প্লিজ আমাকে বলে দিবে। এটা হচ্ছে সরিষা বাটা, পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি। মশলা বানিয়ে নিব, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আদা বাটা, গরম মশলা, রাঁধুনি মশলা, একটু সরিষা মিক্সিং করে এটা আমি এই পেস্টটিতে ঢেলে দেব। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে এটার কাঁচা ভাবটা চলে যায়। ভালো করে কষিয়ে নিব, আস্তে আস্তে ফুটতেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। লবণ দিব পরিমাণ মতো, ভালো করে মিক্স করে নেব, যাতে এই মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যায়। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেলগুলো উঠছে। তেল উঠলেই বুঝে যাবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। এখন বয়েল করা বুট আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে এই মশলা কষানোর সাথে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নেব, যাতে সবগুলো মশলা এই বুট আর আলুর সাথে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব সুন্দর করে। এই টাইমে আমরা চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নেব, যাতে হাই স্পিডে জিনিসগুলো সুন্দর তাড়াতাড়ি কষে যায়। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি।
মশলাগুলো ইয়েতে মিশে গিয়েছে। এখন আমি এটাতে ঝাল, যাদের একটু ঝাল বেশি পছন্দ তারা একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবে। এই চিলি ফ্লেক্সগুলো এই বুটটির সাথে ভালো করে মিক্স করে নেব। সো দেখতেই পারছো এই বুটগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এটাকে আমরা ছোলা বুট বলি। এই ছোলা বুটটা খেতে অনেকটাই টেস্টি হয়। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, অনেকটাই খেতে অসাধারণ লাগে। একবার খেলে খেতেই মন যাবে। ভালো করে নাড়া দিয়ে নেব। যাতে ভালো করে কষে যায়, খেতে টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছো এখন আমি এটাতে ম্যাগি মশলা ইউজ করব। তারপরে এই ম্যাগি মশলাকে ভালো করে মিক্স করে একটু হাই স্পিডে নাড়াচাড়া করব। তারপর আমাদের এই ছোলা বুটের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আশা করছি তোমাদের কাছে আমার এই ছোলা বুটের রেসিপিটা অনেক ভালো লাগবে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানিয়ে দিবে। এটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।